আরজিকর নড়িয়াদুলে জলপাইগুড়ি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নবান্ন থেকে আগাম অনুমোদন বাড়তি সিসি ক্যামেরা পুলিশ সহ বিভিন্ন দপ্তরকে নিয়ে কলেজ কাউন্সিলরে বর্ধিত সভার পর এমনটাই জানালেন জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর প্রবীর কুমার দেব। কলকাতা আরজিকর হাসপাতালের চিকিৎসক তথা স্নাতক বিভাগের ছাত্রী মৌমিতা দেবনাথকে ধর্ষণ করে খুনের ঘটনা উত্তাল দেশ। দিল্লি এমস সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় প্রতিবাদে বিক্ষোভ উত্তাল মেডিকেল পড়ুয়া সহ চিকিৎসক সমাজ। তারই জেরে সোমবার জরুরি ভিত্তিতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ডেকেছিল কলেজ কাউন্সিলের বর্ধিত সভা। যে সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিদ্যুৎ পূর্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা। হ্যাঁ, আজকে আমরা কলেজ কাউন্সিল এক্সটেন্ডেড মিটিং করলাম। আমাদের এইচওডিরা ছিল ডিফারেন্ট ডিপার্টমেন্টসের, অ্যাডিশনাল এসপি ছিল, আইসি কোতোয়ালি ছিল, আর আমাদের পিডব্লিউডি, সিভিল, ইলেকট্রিক্যাল, এমএসসিএল সবাই এসছিলেন। সবাইকে নিয়ে আমরা মিটিং করলাম। তো যেটা মোটামুটি আমরা যেই ইস্যুসগুলো ইম্পর্ট্যান্ট ইস্যুস যেগুলো ছিল ওটা আমরা একটা সিদ্ধান্ত নিলাম। প্রথমটা যেটা হলো সেটা আমাদের ওই ডক্টরস ডিউটি রুমগুলো আমরা দেখছি ওটা। হ্যাঁ, কিছু কিছু ডক্টরস ডিউটি রুমগুলোকে ঠিক করে নিচ্ছি আমরা, উইথ বাথরুম, টয়লেট যেটা থাকার কথা। তো ওগুলো এখন যেহেতু ওই এমসিএইচ বা এসএসএইচে কনস্ট্রাকশনগুলো একটু মানে পুরনো, আগের ওখানে সেরকম প্রভিশন আগে করা ছিল না আর কি, তার জন্য একটু তো অসুবিধা হচ্ছেই। তো আমরা আজকে এখন এইচডিদেরকে বলা হয়েছে, ওরা যাবে, পিডব্লিউডির সাথে যাবে, গিয়ে জায়গাগুলোকে আইডেন্টিফাই করে আমরা যত তাড়াতাড়ি পারি ওই ডক্টরস ডিউটি রুম, মেল ফিমেল উইথ প্রভিশন অফ টয়লেট, সেটা আমরা করার ব্যবস্থা করছি আর কি।